মৎস্য আড়তে আহ, আজকে কিন্তু শুক্রবার ছুটির দিন হওয়াতে এই যে আড়তটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই কিন্তু জমজমাট সকাল থেকেই। তবে সকালে কিছুটা বৃষ্টি থাকার কারণে মূলত এইখানে কিন্তু ভোর থেকেই যে বেচা কেনা সেটি কিন্তু শুরু হয়, কিন্তু আজকে বৃষ্টি থাকার কারণে বেচা কেনা শুরু হতে কিন্তু কিছুটা সময় লেগেছে। তবে এখন প্রায় 11টা বাজে। এর মধ্যে কিন্তু এখানকার যে আড়ত যেগুলো রয়েছিল, পুরো যে আড়তের যে ছোট ছোট যে আড়তের যে স্পেস, সেখানে বলা যায় প্রায় অর্ধেকের মতো আড়ত কিন্তু যে মাছের যে বিক্রি সেগুলো কিন্তু শেষ করে তারা কিন্তু তাদের যে ছোট যে ডিবিটি সেটি কিন্তু বন্ধ করেছে। তো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু বেচা কেনা চলছে। এই আড়তটি মূলত পাইকারি হলেও এখানে কিন্তু খুচরা পর্যায়ে যারা মাছ কিনতে চান তারা কিন্তু তারাও কিন্তু ভিড় করে থাকে। তো আজকে যদি আমি মাছের যে বাজার দর সেটি যদি জানানোর চেষ্টা করি, এখন কিন্তু আহ, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিন্তু মাছের দাম কেজিতে প্রায় 50 থেকে 100 টাকা কিন্তু বেড়েছে। মাছের যে বিভিন্ন প্রকার রয়েছে, যেমন রুই মাছ, সেটি কিন্তু আকার ভেদে 250 টাকা থেকে 350 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, যেটি আসলে চাষের রুই আমরা বলি। কাতলা মাছও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে, 250 থেকে 350 টাকা কেজিতে। ইলিশ মাছ যদিও এই বাজারটিতে তেমন একটা দেখা যায়নি। ছোট আকারের ইলিশ মাছ আমরা এখানে এসে দেখতে পেয়েছি, সেটি কিন্তু কেজি প্রতি 550 টাকা থেকে আকার ভেদে 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 700 টাকা কেজি যে মাছগুলো বিক্রি হচ্ছে সেটির ওজন কিন্তু 350 গ্রাম বা 360 গ্রাম ওজনের যে ইলিশ যেগুলো, সেগুলো কিন্তু 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা মাছ যেটি রয়েছে সেটি কিন্তু চাষের পাবদা 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঙাশ মাছ যেটি রয়েছে সেটি কিন্তু 150 টাকা কেজি কিন্তু আজ বিক্রি হয়েছে এই বাজারে। এছাড়া তেলাপিয়া যে মাছ রয়েছে, চাষের তেলাপিয়া, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 160 টাকা কেজি ধরে। এছাড়া আমরা এখানে বোয়াল মাছ দেখেছি, আকারে কিছুটা ছোট। সেই বোয়াল মাছগুলো কিন্তু 400 টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে এই বাজারে আজকে। এছাড়া চিংড়ি মাছ রয়েছে, আমরা বিভিন্ন আকারের চিংড়ি কিন্তু এখানে দেখতে পেয়েছি। সেই চিংড়িগুলো কিন্তু আকার ভেদে কেজিতে 500 টাকা থেকে শুরু করে 800 টাকা কেজি দর পর্যন্ত কিন্তু আমরা চিংড়ি মাছ বিক্রি হতে দেখছি। এছাড়া চাষের যে কই মাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বাজারে চাষের যে কই ছিল সেগুলো কিন্তু 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া এছাড়া ছিল বাইম মাছ। যে বাইম মাছের কিন্তু বিভিন্ন আকার ছিল, সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে 400 থেকে 700 টাকা কেজি ধরে। এছাড়া আমরা কিছু ছোট মাছ দেখেছি। সেই ছোট মাছ যেগুলো ছিল সেগুলো কিন্তু 150 থেকে 160 থেকে 70 টাকা কেজি দরে এখানে ছোট মাছ বিক্রি হয়েছে। এর বাইরে যদি আপনাদের বলি যে কিছু সামুদ্রিক মাছ কিন্তু এই বাজারে আমরা উঠতে দেখেছি, যে সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ছিল এখানে। টুনা মাছ, তারপরে পোয়া মাছ, এই ধরনের মাছ যেগুলো ছিল সেগুলো কিন্তু 150 টাকা কেজি থেকে শুরু করে প্রকার ভেদে 400 টাকা কেজিতেও কিন্তু বিক্রি হয়েছে। আমরা যদি এখন আপনাদের দেখাতে চাই, এখানে ইলিশ মাছ যেগুলো দেখছেন এই বাজারে কিন্তু আমরা বড় আকারের যে ইলিশ কিন্তু দেখতে পাইনি। আমরা ইলিশ কিন্তু দেখেছি এরকম ছোট ছোট সাইজের সেই ইলিশ এই বাজারে ছিল, তবে পরিমাণে কিন্তু খুবই কম। এছাড়া যে চিংড়ি মাছ কিন্তু এখানে যে ছোট যে চিংড়ি সেগুলোর পাশাপাশি এখানে কিন্তু বড় আকারের চিংড়িও ছিল। সেই চিংড়িগুলো কিন্তু এখানে আমরা দেখছি। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, এই বাজারটি কিন্তু সাভারের যে ঢাকা আরিচা মহাসড়ক রয়েছে, সেই ঢাকা আরিচা মহাসড়কের যে গেন্ডা এবং উলাইল যে বাস স্ট্যান্ড, সেই যে বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত হওয়ার কারণে কিন্তু এখানে মাছের যে যোগান সেটি কিন্তু বেশ লক্ষ্য করা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু
এখানে মাছের যোগান আসে, সেই মাছগুলো কিন্তু সাভার পৌরসভা সহ সাভারের যে অন্যান্য যে 12টি ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু এখান থেকে যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা কিন্তু মাছ এখান থেকে সংগ্রহ করে সেগুলো কিন্তু স্থানীয় যে খুচরা বাজার রয়েছে সেখানে নিয়ে কিন্তু বিক্রি করে। এর পাশাপাশি এখান থেকে অনেক মাছ কিন্তু আমরা রাজধানীর মিরপুর সহ মোহাম্মদপুর এলাকায়ও কিন্তু আমরা যেতে দেখেছি। এর পাশাপাশি পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার যে সিংগাইর উপজেলা রয়েছে সেখানেও কিন্তু এখান থেকে মাছ সরবরাহ করা হয় বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি কিন্তু এখানে পাইকারির পাশাপাশি কিন্তু খুচরা পর্যায়েও কিন্তু অনেককে আমরা মাছ কিনতে দেখেছি। জি, দিন বাড়ার সময় বাড়ার সাথে সাথে কিন্তু এখানে যে ক্রেতার যে সমাগম সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। আহ, উম, মূলত কিন্তু প্রতিদিন ভোর থেকেই কিন্তু এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মাছের যে চালান সেগুলো কিন্তু ট্রাকে করে এখানে আসে। তারপর কিন্তু ভোর থেকেই কিন্তু মূলত এখানে মাছের যে বেচা কেনা সেটা কিন্তু শুরু হয়। জি, জি, যেমনটি জানাচ্ছিলাম সাভারের যে আহ, গ্যান্ডা যে পাইকারি মৎস্য আড়ত রয়েছে সেখানকার যে বিষয়টি তো এখানকার যে বিক্রেতা যারা রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে এই সপ্তাহে মাছের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে তারা যেটি বলছে যে দীর্ঘদিন যাবত কিন্তু সারা দেশেই কিন্তু একটি বৃষ্টি যেটি রয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু মাছের যে যোগান সেটি কিন্তু তারা সেভাবে পাচ্ছে না বলে অভিযোগ করেছে। সে কারণে কিন্তু এই সপ্তাহ এবং গত সপ্তাহে মাছের দাম কিছুটা বৃদ্ধি ছিল। এর পাশাপাশি এই সপ্তাহ কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু কেজিতে আকার ভেদে বা প্রকার ভেদে কেজিতে কিন্তু 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন মাছে কিন্তু এই যে পাইকারি বাজার সেখানে কিন্তু দাম আমরা বাড়তে শুনেছি। এর পাশাপাশি আমরা বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে যে কথাটি জানতে পেরেছি তারাও কিন্তু আমাদেরকে বলছে যে অভিযোগটি করছে সেটি কিন্তু এই যে মাছের যে দাম সেটির যে একটি তদারকি সেটি সেভাবে হচ্ছে না বলে কিন্তু অভিযোগ করেছে যে এখানে সেই রকম কোনো তদারকির মধ্যে কিন্তু এই বাজারটি তদারকির আওতায় কিন্তু আসছে না। সেজন্য তাদের একটি অভিযোগ রয়েছে। মনিটরিং যদি করা হয় তাহলে ক্রেতাদের যে দাবি বিশেষ করে এই যে সাভার এটি কিন্তু একটি শিল্পাঞ্চল এলাকা সেখানে কিন্তু বেশিরভাগ যে মানুষ বসবাস করে তারা কিন্তু বিভিন্ন কলকারখানা পোশাক কারখানা সেখানে কিন্তু তারা চাকরি করে, তারা অনেকটা নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু অভিযোগ করছে যে এই যে বাজার মনিটরিং সেটি কিন্তু সাভারে আরো বৃদ্ধি করা উচিত, যে যার সুফল কিন্তু তারা পাবে বলে তারা দাবি করছে। তো এই ছিল আমার কাছে সাভারের যে গ্যান্ডা পাইকারি মৎস্য আড়ত রয়েছে সেই পাইকারি মৎস্য আড়ত থেকে এই সপ্তাহের মৎস্য যে বেচা কেনা মাছের বেচা কেনা বা মাছের দর সেটি নিয়ে সব